কোটা আন্দোলনে শহীদ হওয়া সকল শিক্ষার্থী ভাই, ছোট ভাই, বড় ভাই, বোন এবং যত সহযোদ্ধা রয়েছেন এবং যত শ্রমজীবী এবং কর্মজীবী মানুষ শহীদ হয়েছেন তাদের প্রতি থাকলো বিশেষ কৃতজ্ঞতা। আমরা সারা জীবন তাদেরকে মনে রাখার চেষ্টা করব। এই ক্রান্তি লগ্নে যারা আমাদের পাশে এসে দাঁড়িয়েছিল তাদেরকে আমরা মনে রাখার চেষ্টা করব এবং যে যার অবস্থান থেকে যতটুকু সম্ভব যে পরিবারগুলো যে ভাই ও বোনের পরিবারগুলো আর্থিকভাবে অসচ্ছল তাদেরকে আমরা যতটুকু নিজেদের অবস্থান থেকে হেল্প করার চেষ্টা করব ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। জুলাই গেল, খুবই একটা শোকের মাস এবং আহ, নতুন করে শোকের উদ্ভব হয়েছে এবং আহ, একটা অঘটন ঘটে গেছে মুক্তিযুদ্ধের পরে। একটা ভয়াবহ অঘটন, একটা ভয়াবহ আহ হত্যা, আহ অনেক কিছু ঘটে গেছে যেটার জন্য আসলে আমরা সকলেই মর্মাহত এবং সকলে হতবাক, যেটা কেউ আসলে কল্পনাও করেনি, কেউ কখনো চিন্তাও করেনি যে এমনটা হতে পারে। অনেক মায়ের কোল খালি হয়েছে, অনেক বাবা সন্তান হারা হয়েছে, অনেক বোন তার ভাইকে হারা হয়েছে, অনেক ভাই তার বোনকে হারা হয়েছে। তো সব মিলিয়ে আমরা এর জন্য খুবই শোকাহত এবং আসলে আমরা মর্মাহত। তবুও এর ভেতরে আমাদের অনেকেই আবার আছো যারা পরীক্ষার্থী, যারা এইচএসসি পরীক্ষা দিচ্ছ 24-এ, তাদের তো পরীক্ষা পিছিয়ে গেছে অলরেডি এবং তারা অনেকে একটা দ্বিধাদ্বন্দ্বে রয়েছে। যদিও অলরেডি একটা রুটিন দিয়েছে, তবুও এত নিশ্চয়তা নাই যে আসলে সেই রুটিন অনুযায়ী পরীক্ষা হবে কিনা। আবার অ্যাডমিশন পরীক্ষার্থী রয়েছে, তোমাদের শেষ পরীক্ষা ছিল কৃষিগুচ্ছ পরীক্ষা, যদি সে পরীক্ষাটা হয়ে যেত তাহলে হয়তো তোমরা একটা স্বস্তিতে থাকতে পারতা, কিন্তু সেই পরীক্ষাটা হলো না, তোমরা ঝুলে রইলা। তবে কবে পরীক্ষা হতে পারে সেই নিয়ে অনেকে জিজ্ঞেস করছো যে আসলে কবে পরীক্ষা হতে পারে, কারণ অনেকে পড়াশোনা এখন করছো না বা অনেকে পড়াশোনার সীমায় গেছে, অনেকে ঘুমিয়ে পার করে দিচ্ছ, অনেকে বিভিন্ন কাজে বা বিভিন্ন ভাবে পার করে দিচ্ছ অলসতার ভিতর দিয়ে। কিন্তু আসলে দেখো, সৃষ্টিকর্তা হয়তো এখন আমাদের আহ, যে একটা অবস্থা খারাপ দিয়েছেন, হয়তো সেই অবস্থা থেকে দ্রুতই তিনি সমাধান দেবেন এবং দ্রুত দেশকে শান্ত করে ফেলবেন এবং পরীক্ষা তোমার অনুষ্ঠিত হবে। তবে আশা করা যায় যে ইনশাআল্লাহ পরীক্ষাটা সেপ্টেম্বরের 10 তারিখের পরে হবে যতটুকু সম্ভাবনা রয়েছে। যদি এর ভিতরে দেশ ঠিক হয়ে যায় ইনশাআল্লাহ সেপ্টেম্বরের 10 তারিখের ভেতরে পরীক্ষা বা 10 তারিখের পরে পরীক্ষা হওয়ার সম্ভাবনা রয়েছে। যেহেতু আগে কৃষিগুচ্ছ পরীক্ষাগুলো তোমার সেপ্টেম্বর মাসেই হতো, তো সেই হিসাবে ধরে নেওয়া হয় যদি এই অক্টোবর মাসের ভিতরে দেশ স্বাভাবিক হয়ে যায় বা একটা কোনো সমাধান হয়ে যায়, তবে ইনশাআল্লাহ তোমার সেপ্টেম্বরে 10 তারিখের পরেই পরীক্ষা হবে এবং সম্ভাবনা খুবই বেশি 10 তারিখের পরে বা সেপ্টেম্বরের 10 তারিখ বা এই সেপ্টেম্বরের মাঝামাঝিতে পরীক্ষা হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। সো তোমরা যারা কোশ্চেন করছিলে তারা বুঝতেই পারছো যে এখনো প্রায় 1.5 মাস মতো সময় রয়েছে কৃষিগুচ্ছ পরীক্ষার জন্য এবং তোমাদের পরামর্শ থাকবে তোমরা অবশ্যই ভালোভাবে প্রিপারেশন নিবা। ঘুমিয়ে পার করে দিও না। ঠিক আছে, ঘুমাও কিন্তু পড়াশোনাটা করো, পড়াশোনা চালিয়ে যাও। পড়াশোনা যদি একদম বন্ধ করে দাও তাহলে দেখবে এতদিন যা প্রিপারেশন নিয়েছিলা সবই ব্যর্থ হয়ে গেছে। এবং যারা যারা এখন প্রিপারেশন নিচ্ছ এবং ঠিকঠাক মতো পড়তেছো তারা কিন্তু দেখবা যে আহ, তাদের অবস্থা খারাপ থাকলেও তারা কিন্তু আগিয়ে যাবে। দেখা যাবে যে যাদের ভালো প্রিপারেশন নিচ্ছ এখন পরীক্ষাতে চান্স পাইতা, তারা কিন্তু পিছিয়ে যাবে যদি প্রিপারেশনটা না নাও। আর যারা ময়মনসিংহে রয়েছে অফলাইনে, তারা আমার কাছে এসে তুমি পরীক্ষা দিতে পারো, প্রবলেম গুলো সলভ করাতে পারো। আমি প্রতিনিয়ত সপ্তাহে 6 দিনে পরীক্ষা নিচ্ছি, প্রবলেম গুলো সলভ করাচ্ছি। তোমরা চাইলে এসে আমার এই কোর্সে তোমরা দিতে পারো এবং প্রতিদিন 30টা করে যেহেতু এমসিকিউ পরীক্ষা নিচ্ছি, সো 30টার ভিতরে দেখা যাচ্ছে অনেকে 8টা বা 9টা পাচ্ছে না, সে 8টা বা 9টা সলভ করে দিচ্ছে। তাহলে তুমি চিন্তা করো 1.5 মাসে 8টা বা 9টা করে তুমি যদি প্রতিটা প্রশ্ন থেকে সলভ করো আর 30টা করে পরীক্ষা দেয়, কতগুলো পরীক্ষা হবে এবং কতগুলো সলভ হবে। দেখা যাবে দিন শেষে তোমার প্রবলেম গুলো শেষ হয়ে গেছে এবং সবচেয়ে বড় বিষয় হচ্ছে এখন অনেকে গা ছাড়া দিয়ে পড়বে না, অনেকে কিন্তু ঘুমায় যাবে। এবং এই সুযোগে তুমি যখন পড়াশোনা করবা, চালিয়ে যাবা, কন্টিনিউ থাকবা, তখন দেখবে যে তোমার প্রস্তুতিটা খুব ভালো আছে এবং হুট করে পরীক্ষার ডেট দিয়ে দিলে তখন তুমি পরীক্ষা খুব দিলে খুব একটা ভালো রেজাল্ট করতে পারবে, টপ রেজাল্ট করতে পারবা। তাই যারা কোথাও চান্স পাওনি তাদের এটা একটা বড় সুযোগ। তারা হচ্ছে কি করবা, এই মুহূর্তে প্রিপারেশন নিতে থাকো। যারা পারো আমার অফলাইনে এসে পড়তে পারো
এবং যাদের সামর্থ্য আছে তোমরা চাইলেও ময়মনসিংহে যদি একটু দূরে থাকো, ময়মনসিংহে যদি মেস নিয়ে থাকা সম্ভব হয় এসে পড়তে পারো। যেমন আমার শিক্ষার্থী কয়েকজন ঢাকা এবং ব্রাহ্মণবাড়িয়া থেকে কালকে আসবে, শুক্রবারে এসে তোমার এখানে মেস খুঁজে দিয়েছি, আমি মেস খুঁজে দিয়েছি, সে এসে হচ্ছে তারা এসে এখানে পড়বে। তাদের ফ্যামিলি থেকে সাপোর্ট করছে, এরকম যদি কোনো ছেলেকে সাপোর্ট করে তোমরা এসেও পড়তে পারো, বা ময়মনসিংহ বিভাগে যারা রয়েছে তারা এসেও পড়তে পারো ময়মনসিংহ মেস নিয়ে। তো সবার জন্য শুভকামনা রইলো, আশা করি তোমরা প্রিপারেশন ঠিকভাবে নিবে এবং হাল ছেড়ে দিবে না। পরীক্ষা হবেই, সৃষ্টিকর্তার প্রতি ভরসা রাখো এবং আল্লাহ তাআলার কাছে দোয়া করো যে দেশটা যাতে দ্রুত সুস্থ হয়, আর যাতে কোনো মায়ের কোল খালি না হয়, যাতে বাবা সন্তান হারা না হয়, বোন যাতে তার ভাইকে না হারাতে হয়, যাতে ভাই তার বোনকে না হারাতে হয়। সবাই সৃষ্টিকর্তার কাছে আল্লাহ তাআলার কাছে দোয়া করো যাতে দেশটা দ্রুত সুস্থ হয়, দ্রুত জনজীবন স্বাভাবিক হয় এবং আমরা শান্তিপ্রিয় জাতি যাতে দ্রুত শান্তি ফিরে পাই। আজকে এই পর্যন্ত, সবার জন্য শুভকামনা রইলো, সবার জন্য দোয়া রইলো। আল্লাহ যাতে সবাইকে সুস্থ রাখে এবং সবাইকে ঠিকঠাক মতো রাখে। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।